আচ্ছা, এখন আমি আলোচনা করব অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, রুট মিন স্কয়ার এবং এদের মধ্যে সম্পর্ক। তো প্রথমে জানবো অ্যারিথমেটিক মিন কি। অ্যারিথমেটিক মিন বা বাংলাতে বলে থাকি গাণিতিক গড়, তা হচ্ছে এমন যে লেট a1, a2, a3 up to an be n number of data, then arithmetic mean। তাহলে a1, a2, a3 এভাবে an পর্যন্ত ভিন্ন ভিন্ন ভ্যালু দেওয়া আছে। এরা কি হবে? এরা হচ্ছে ডাটা। তাহলে এদেরকে যদি আমরা যোগ করে টোটালি n দিয়ে ভাগ করি তাহলে আমরা যেটা পাবো তাই হবে কি অ্যারিথমেটিক মিন। তাহলে a1 প্লাস a2 প্লাস a3 এভাবে করে আমরা যোগ করব an পর্যন্ত এবং এদেরকে n দিয়ে ভাগ করব, তাহলে যে রেজাল্ট আসবে এটাই হচ্ছে কি অ্যারিথমেটিক মিন। এবং এখানে আরেকটা কথা আছে, তা হচ্ছে যে এই a1, a2, a3 এইখান থেকে an পর্যন্ত এরা প্রত্যেকেই কি হবে? ধনাত্মক বাস্তব সংখ্যা হবে, ঠিক আছে, নেগেটিভ ভ্যালু না। আচ্ছা, এরপরে বললো এদেরকে তাহলে আর অন্যভাবে কিভাবে লেখা যায় শর্ট ওয়েতে বা সামেশন ইউজ করে। আমরা উপরে যেগুলো আছে সেগুলোকে কিন্তু নিচে যে সাবস্ক্রিপ্টে 1, 2, 3 থেকে n পর্যন্ত লেখা আছে আমরা তাদেরকে যদি একটা জেনারেল অক্ষর দিয়ে প্রকাশ করি সেটা কিন্তু আই দিয়ে লেখা যাবে, অর্থাৎ এ আই। তাহলে a1, a2, a3 থেকে an পর্যন্ত এদের সামেশনটাকে আমরা কিভাবে লিখতে পারবো? সামেশন এ আই, ঠিক আছে, কোন জায়গা থেকে কোন পর্যন্ত? আই এর ভ্যালু 1 থেকে n পর্যন্ত এবং এদেরকে আমরা ভাগ করবো কি দিয়ে? n দিয়ে, ঠিক আছে। তাহলে অ্যারিথমেটিক মিনকে আমরা এভাবে লিখতে পারি, বা আমরা এমনিতে যখন যে গড় বের করি সেই গড়ই কিন্তু অ্যারিথমেটিক মিন। তাহলে এক্সাম্পল যদি দেওয়া যায় তাহলে আমরা লিখবো যে 2, 3, 4, 5, 6 এদেরকে, এদের যদি আমরা অ্যারিথমেটিক মিন বের করতে যাই এদের জন্য, তাহলে অ্যারিথমেটিক মিন কি হবে? এদের প্রত্যেককে যোগ করব। তাহলে 2, 3, 4, 5, 6 এদেরকে ভাগ করবো কত দিয়ে? এখানে কয়টা নাম্বার আছে? 1, 2, 3, 4, 5 5 দিয়ে ভাগ করবো। তাহলে কি হবে? 2, 3, 5, 5, 5, 10, 10, 10, 20। তাহলে এই 20/5 কত? 4। তাহলে এই 2, 3, 4, 5, 6 এই প্রত্যেকটা নাম্বারের যে সামেশন তা হচ্ছে 20, তাদেরকে 5 দিয়ে ভাগ করলে 4 পাওয়া যায়। এই 4 হবে কি অ্যারিথমেটিক মিন। আচ্ছা, অ্যারিথমেটিক মিন এটা আমরা বুঝলাম। এখন আমার পরবর্তী টপিক হচ্ছে কি জিওমেট্রিক মিন। আচ্ছা, জিওমেট্রিক মিনকে আমরা বলবো এরা প্রত্যেকেই যদি পজিটিভ হয়, এরপরে কি দিই বলতেছে যে তাহলে আমাদের অ্যারিথমেটিক মিন না, আমাদের টপিক হচ্ছে কি জিওমেট্রিক মিন। অর্থাৎ আমরা এখানে জিওমেট্রিক জিওমেট্রিক মিন। তাহলে জিওমেট্রিক মিন জিএম, তাহলে জিএম কি হবে? এই a1, a2, a3 থেকে an পর্যন্ত আমরা কি করবো? পর্যায়ক্রমে গুণ করবো। a1, a2, a3 এভাবে করে an পর্যন্ত গুণ করলাম এবং এদের এখানে কয়টা নাম্বার আছে? এখানে n সংখ্যক নাম্বার আছে, তাহলে সেই nth রুট বের করবো। তাহলে এইটাকে বলা হচ্ছে nth রুট, বা এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে a1, a2, a3 আপ টু an এবং এদের পাওয়ারে আমরা কত লিখবো? 1/n দিয়ে লিখবো, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু আমরা সামেশন দিয়ে লিখতে পারবো না, কারণ এরা কেউ কিন্তু যোগ আকারে নাই, ঠিক আছে। যদি আমরা ওইভাবে লিখতে চাই অন্য ওই সামেশন ফরম্যাটে তাহলে কিন্তু এখানে একটা এমন চিহ্ন নেওয়া লাগবে এবং এখানে এআই দিয়ে এখানে আই এর ভ্যালু 1 থেকে n পর্যন্ত, এইটার মানেই হচ্ছে a1, a2, a3 এভাবে করে 1 থেকে কোন পর্যন্ত? n পর্যন্ত, তাহলে an এর গুণফল, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার মনে হয় যে এখানে জিওমেট্রিক মিন এর যে বিষয়টা সেটা কিন্তু আমরা জাস্ট ফর্মুলাটা দেখলেই হলো। এরপরে আসি জিওমেট্রিক মিনের একটা এক্সাম্পল দিই। জিওমেট্রিক মিন যদি আমরা 2, 3, 4 বা 3 না নেই, 2, 4 নেই, কিংবা 4 আর 16 এই দুইটার জন্যই যদি আমরা জিওমেট্রিক মিন বের করি তাহলে কি হবে? আমরা জিওমেট্রিক মিন কিভাবে বের করবো? জিওমেট্রিক মিন দুইটাকে গুণ করতে হবে, তাহলে 4 into 16 এবং এখানে কততম রুট না লাগবে? এখানে দুইটা আছে, মানে নাম্বার অফ ডেটা কত? 2, তাহলে এখানে 2 আর স্কয়ার রুটের জন্য ওটা দেওয়া লাগে না। তাহলে 4 4 64 এদের রুট সমান কত হচ্ছে? 8 হচ্ছে, ঠিক আছে। সরি, 64 তো 64, তাহলে এটা 8, তাহলে জিওমেট্রিক মিন কত? 8। এখন আসি
এই কথাগুলো কিন্তু সব এক, শুধু ফর্মুলা আলাদা। হারমোনিক মিন, হারমোনিক মিনে আমরা HM লিখবো। তাহলে হারমোনিক মিন হচ্ছে যে এ থেকে এন পর্যন্ত এটা সবাই পজিটিভ নাম্বার, এবং এখানে হারমোনিক মিন হবে এখানে যাবে এন উপরে, আর নিচে আমরা লিখবো 1/A1 প্লাস 1/A2, এভাবে 1/A3 প্লাস করবো কোন পর্যন্ত 1/AN পর্যন্ত। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের হারমোনিক মিন। আচ্ছা, এখন আমরা একটা এক্সাম্পল দেখি। এই এক্সাম্পলটা যদি আমরা ওই যে 4 আর 16 দুইটার জন্য যদি নেই, এই দুইটা এলিমেন্টের জন্য এদের 4 এবং 16 এর হারমোনিক মিন আমরা বের করতে চাই, তাহলে HM কত হবে, কয়টা এলিমেন্ট আছে সেটা হচ্ছে এইটা, তাহলে নাম্বার অফ এলিমেন্ট কত 2, আর নিচে যাবে কত 1 বাই এই প্রথম ভ্যালু প্লাস পরেরটা 1 বাই এই 16, এদেরকে এখন ক্যালকুলেট করতে হবে। তাহলে 2 ডিভাইডেড বাই, নিচে আমরা কি করব এলসিএম নিলে কত হচ্ছে 16, তাহলে 4 যোগ 1 সমান 5, তাহলে 2 ইনটু 16 ডিভাইডেড বাই 5, অর্থাৎ 32/5। এটাই কিন্তু আমাদের হারমোনিক মিন অফ 4 and 16। ঠিক আছে, এভাবে করে আমরা হারমোনিক মিন করব। এখন যদি বলে যে না এখানে আরো একটা এলিমেন্ট নিতে হবে, তিনটা এলিমেন্টের জন্য, তো তিনটা এলিমেন্টের জন্য কি আমরা এখানে ধরলাম মাঝে কোনো একটা ভ্যালু 8 আছে, তাহলে তিনটা এলিমেন্টের জন্য এখানে উপরে n এর ভ্যালু 3 হবে, আর এখানে 1/4 প্লাস 1/16 প্লাস 1/8, এটাকে এখন ক্যালকুলেট করতে হবে। উপরে থাকলো 3, নিচে এলসিএম কত হবে 16, তাহলে এখানে আসবে 4, 1 এবং 2, তাহলে 3 ইন্টু 16 ডিভাইডেড বাই 16, তো উপরে গেছে, তাহলে 4 আর 3 7, অর্থাৎ 48/7। তাহলে তিনটা এলিমেন্টের জন্য উপরে 3 হবে এবং তাদের নিচে যোগ হবে তাদের এই যে সকল ভ্যালু দেওয়া আছে ওদের রেসিপ্রোকাল যে ভ্যালু সেগুলোকে কিন্তু আমরা যোগ করব। আচ্ছা, এরপরে আসি সর্বশেষ হচ্ছে রুট মিন। রুট মিন লিখতে হবে। রুট মিন স্কোয়ারের জন্য কি হবে, যে A1 A2 A3 থেকে AN এরা যদি ডেটা হয়, তাহলে এদের জন্য যে রুট মিন স্কোয়ার অর্থাৎ RMS, এই ভ্যালুটা হবে কেমন, রুট মিন স্কোয়ার হবে এদের প্রত্যেকটা এলিমেন্টকে স্কোয়ার করে যোগ করতে হবে, এবং এই ভ্যালুর কি বের করতে হবে, অ্যারিথমেটিক মিন বের করতে হবে। তাহলে এই সকল ভ্যালু যে যে ডেটাগুলো দেওয়া আছে এইগুলার জন্য কি বের করতে হবে, তাদের আগে স্কোয়ার করে সামেশন করে তারপরে n দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে আমরা কি পাবো, এদের স্কোয়ারের অ্যারিথমেটিক মিন পাবো, এবং এরপরে এদের প্রত্যেকের জন্য